টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে মূল নিয়মে অন্তরীকরণের 3টে অঙ্ক করাবো। আর আজকে বলতে মূল নিয়মে অন্তরীকরণের আমার শেষ লেকচার। আজকে দিয়ে টোটাল 16টা অঙ্ক করানো হবে। তো আসো আমরা 14 নম্বর অঙ্ক, সেটা হলো মূল নিয়মে a টু দি পাওয়ার x এর অন্তরজ নির্ণয় করো। প্রশ্নে বললো মূল নিয়মে a টু দি পাওয়ার x এর অন্তরজ নির্ণয় করো। প্রথমে বললাম ধরি f অফ x ইকুয়াল টু a টু দি পাওয়ার x, অতএব f অফ x প্লাস h, এগুলোর মান কেন বের করতেছি? কারণ আমার অন্তরীকরণের সূত্র জানি, সূত্রে মানগুলা বসাবো এই জন্য। আবারও বলছি ধরি f অফ x ইকুয়াল টু a টু দি পাওয়ার x, f অফ x ইকুয়াল টু a টু দি পাওয়ার x, অতএব f অফ x প্লাস h, কি বলছি f অফ x প্লাস h ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর স্থলে আমরা বসাবো x প্লাস h। আবারও বলছি x এর স্থলে বসাবো x প্লাস h। দেখো f অফ x ইকুয়াল টু a টু দি পাওয়ার x, অতএব f অফ x প্লাস h ইকুয়াল টু কত হবে? a টু দি পাওয়ার x প্লাস h। এখন অন্তরজের সংজ্ঞা থেকে আমরা এই সূত্রটা জানি, সেটা হলো সূত্রটা হলো ddx f অফ x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ভাগ h। এখন দেখো f অফ x সমান কত বলো তো বন্ধুরা? a টু দি পাওয়ার x। f অফ x প্লাস h ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার x প্লাস h। f অফ x ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার x ভাগ h। জাস্ট আমরা f অফ x আর f অফ x প্লাস h এর মান বসিয়েছি। দেখো যদি যোগ থাকে গুণাকারে লিখছি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x, কারণ দুইটার বেজ হলো a। আবারও বলছি দুইটার বেজ হলো a, তাহলে পাওয়ার গুণাকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে হবে হচ্ছে x প্লাস h, a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x ভাগ এইটা। এখন দেখো এখানে কমন আসে a টু দি পাওয়ার x আর এইচটা নিচে লিখছি, যেহেতু এখানে কমন আসে a টু দি পাওয়ার x থাকে হলো a টু দি পাওয়ার h মাইনাস 1। দেখো বন্ধুরা এখানে কমন আসে a টু দি পাওয়ার x, এখানে কমন আসে a টু দি পাওয়ার x আর এই ভাগ এইচটা নিচে লিখছি, তাকে হলো a টু দি পাওয়ার h মাইনাস 1। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো a টু দি পাওয়ার x এর সূত্র 1 প্লাস h ভাগ হচ্ছে 1 প্লাস x ভাগ, সূত্রটা h এর না, যদি আমরা h এইখানে দিই তাহলে সূত্রটা h এর, আর যদি x বসাই তাহলে x। মূল সূত্র হলো x এর, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x ভাগ ফ্যাক্টরিয়াল 1 লন a প্লাস x স্কোয়ার ভাগ ফ্যাক্টরিয়াল 2 লন a স্কোয়ার প্লাস x কিউব ভাগ ফ্যাক্টরিয়াল 3 লন a কিউব। দেখো এটা হলো a টু দি পাওয়ার x এর সূত্র, এই সূত্র তোমার মনে রাখতে হবে। তাহলে আমরা a টু দি পাওয়ার h এর সূত্র এইটা বসাবো। দেখো x এর স্থলে আমরা h বসিয়েছি, a টু দি পাওয়ার x এর সূত্র h এর সূত্র বসিয়েছি, সূত্রটা বসিয়েছি এই যে a টু দি পাওয়ার h, এইটুকের সূত্র বসিয়েছি। a টু দি পাওয়ার h এর সূত্র আর লাস্টে মাইনাস 1। দেখো এই 1 এই মাইনাস 1টা আগের থেকে ছিল, এই 1 আর এই 1 কাটা যায়, কি বলছি বলো তো? এই 1 আর এই 1 কাটা যায়, থাকলো এইটা। এবার দেখো উপরে h কমন, তাহলে h আর উপরের h আর নিচের h কাটা থাকে a টু দি পাওয়ার x, যেহেতু h কমন নিয়ে কেটে দিছি তাহলে লন a, যেহেতু h কমন নিয়েছি তাহলে h স্কোয়ার থেকে একটা আসলে হয় h লন a স্কোয়ার, h কিউব থেকে একটা লন আসলে হয়, একটা h আসলে হয় h স্কোয়ার ফ্যাক্টরিয়াল 3, আর এইখানে যা ছিল তাই প্লাস ডট ডট ডট। এখন দেখো আমরা h এর মান 0 বসাবো, যেখানে যেখানে h টেন্স টু 0 যেহেতু, তাহলে আমরা h এর মান 0 বসাবো, তাহলে এইটা 0 হবে, এইটা 0 হবে, মানে সব 0 হয়ে যাবে, থাকে বে হচ্ছে a টু দি পাওয়ার x লন a। অতএব ddx a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x লন a। দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। এই অঙ্কটার মূল জিনিস যে জিনিসটা সেটা হলো যে যেহেতু যোগ আছে গুণ হয়েছে, এবার কমন নিয়েছি a টু দি পাওয়ার x, এবার সূত্র বসিয়েছি a টু দি পাওয়ার h এর, সূত্র বসাইলেই অঙ্কটা হয়ে যাবে। এবং সূত্র বসানোর পর 1 আর 1 কাটো, তারপরে h কমন নিয়ে h আর h কাটো, এবার h এর মান 0 বসাও, 0 বসালে অঙ্কটা অ্যান্সার শেষ। মনে রাখবা বন্ধুরা অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট,
দেখো বন্ধুরা, এখন আমরা মূল নিয়মে x⁴n এর অন্তরোধ সহগ নির্ণয় করব। দেখো এই সূত্রটা কি বলতো, ddx x⁴n সমান ddx x⁴n সমান সূত্র হলো n x⁴n-1। এই সূত্রটা অনেক বেশি পরীক্ষায় আসে এবং কাজে লাগে, এবং এই প্রমাণটাও ইম্পর্টেন্ট অনেক, এবং পরীক্ষায় প্রায় আসে। দেখো বললো মূল নিয়মে x⁴n এর অন্তরোধ নির্ণয় করো। আবারও বলছি, মূল নিয়মে x⁴n এর অন্তরোধ নির্ণয় করো। তো প্রথমে ধরি f of x equal to x⁴n ধরবো। আবারও বলছি, ধরি f of x equal to x⁴n ধরবো। তো তাহলে অতএব f of x plus h, f of x plus h ইকুয়াল টু হবে x plus h⁴n। দেখো f of x equal to x⁴n ধরছি, তাহলে f of x plus h ইকুয়াল টু কত হবে? তাহলে এই x এর স্থলে x plus h হবে। x এর স্থলে বসাবো x plus h। আবার বলছি, x এর স্থলে বসাবো x plus h। দেখেন f of x ইকুয়াল টু x⁴n, তাহলে f of x plus h ইকুয়াল টু কত হবে? x এর স্থলে বসাবো x plus n, x plus n এরপরে x plus h এরপরে পাওয়ার হলো n। দেখো f of x ইকুয়াল টু x⁴n, তাহলে f of x plus h ইকুয়াল টু কত হবে? x এর জায়গায় বসাবো x plus h এরপরে পাওয়ার হচ্ছে n। এখন দেখো অন্তরোধের সংজ্ঞা থেকে আমরা এই সূত্রটা জানি। এখন আমরা f of x ইকুয়াল টু x⁴n বসিয়েছি, লিমিট h টেন্স টু 0, f of x plus h ইকুয়াল টু বসিয়েছি x plus h⁴n মাইনাস f of x সমান x⁴n। দেখো বন্ধুরা, আমরা সূত্র বসাবো, এই জন্য আমি এইটুকের ভিতর থেকে x plus h থেকে x কমন নিয়ে আসি। আবার বলছি, x plus h থেকে x কমন নিয়ে আসি। তাহলে আমরা জানি কমন নেওয়ার অপর নাম ভাগ করা, মনে রাখবা, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। দেখো x কমন নিয়েছি, তাহলে x দ্বারা ভাগ করব, x কমন নিয়েছি, তাহলে x দ্বারা ভাগ করব। দেখো এইখানে কমন নেব x, x কমন নেওয়া মানে x দ্বারা ভাগ করব, এইটারে x কমন নেওয়া মানে x দ্বারা ভাগ করব। দেখো এইটুকে আমরা x কমন নিয়েছি, x কমন নিলে এইটারে x দ্বারা ভাগ দিয়েছি, এইটারে x দ্বারা ভাগ দিয়েছি, আর টোটালটার উপরে পাওয়ার ছিল n লিখছি, আর x⁴n, আর নিচে আছে h। এরপরে দেখো লিমিট h টেন্স টু 0 লিখছি, লিমিট h টেন্স টু 0 লিখছি, আর এই পাওয়ারটা এইটার উপরেও দিয়েছি, আবার এইটার উপরেও দিয়েছি। দেখো x⁴n, আর x আর x কাটলে হয় 1 প্লাস h ভাগ হচ্ছে x, x⁴n ভাগ h। আবার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তনে একটা x কাটলে হয় 1, আর পাওয়ারটা দিছি x এর উপরে x⁴n, আবার পাওয়ারটা এটার উপরেও দিয়েছি, আর x⁴n। এখন দেখো বন্ধুরা, এইখানে আর এইখানে কমন হলো x⁴n, কমন নিলে থাকে হচ্ছে এইটা, আর যেহেতু x⁴n কমন নিছি -1, আর এইটারে আমরা নিচে এই পাশে লিখছি, এইটারে এই পাশে লিখছি। দেখো বন্ধুরা, আবারও বলছি, এইখানে কমন নিয়েছি x⁴n, কত কমন নিয়েছি? x⁴n কমন নিলে থাকে হচ্ছে এইটা, x⁴n কমন নিয়েছি, থাকে এখানে -1, আর নিচে হলো h। এখন দেখো বন্ধুরা, 1 প্লাস x⁴n এর একটা সূত্র আছে, সূত্রটা হলো দ্বিপদী বিস্তৃতির সূত্র, সেটা হলো 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ইন্টু x² প্লাস ডট ডট ডট। আবার বলছি, 1 প্লাস x⁴n এর সূত্র হলো 1 প্লাস nx প্লাস n ইন্টু n-1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 x² প্লাস ডট ডট ডট। তো দেখো, তাহলে আমরা এখানে যা ছিল তাই লিখলাম, x⁴n ভাগ h, আর এটা সূত্র বসাবো, যেখানে যেখানে সূত্রে x আছে সেখানে সেখানে h/2 বসাবো, কারণ 1 প্লাস x এর সূত্র হলো এটা, আর আমরা বসাবো 1 প্লাস h/x, মানে x এর স্থলে আছে h/x, তাহলে হবে 1 প্লাস nx, n x এর মান হলো h/2, x এর মান হলো h/2 প্লাস n ইন্টু n-1 ভাগ ফ্যাক্টরিয়াল 2, n ইন্টু n-1 ভাগ ফ্যাক্টরিয়াল 2 x², x মানে বসাবো h ভাগ x, আর এই -1 এখানে লিখেছি -1। এখন দেখো বন্ধুরা, আমার এই 1 আর এই 1 কাটা যায়, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, থাকে হচ্ছে এটা।
এখন দেখো আমরা লবে এইচ কমন নিতে পারি। লবের এইচ কমন নিলে এইচ আর এইচ কাটা থাকে এক্স টু দি পাওয়ার এন, যেহেতু এইচ কমন নিছে থাকে এন ইন্টু 1/x প্লাস এইটুক থাকে এইচ কমন নিছে তাহলে এইচ থাকে আর এক্স স্কোয়ার থাকে প্লাস ডট ডট ডট। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন একটা এইচ কমন নিয়েছি। কত কমন নিয়েছি? এইচ। এইচ কমন নিলে লবের এইচ আর হরের এইচ কেটে যায়, একবার কমন নিয়েছি এবং কেটে দিয়েছি। থাকে হলো এক্স টু দি পাওয়ার এন আর এন ইন্টু 1/x প্লাস এইখানে এটা থাকে এইচ তো চলে আসছে তাহলে থাকে এটা প্লাস ডট ডট ডট। তো এখন দেখো আমরা এইচ এর মান 0 বসাবো, যেহেতু এইখানে এইচ নাই আছে এইটা, যেহেতু এটা নাই তাহলে এটার সাথে এটা গুণ করলে এইটা হয়, আর এইখানে এইচ আছে তার মানে 0 হবে, পরেরটাও এইচ আছে তার মানে সব 0 হয়ে যাবে, তাকে শুধু এইটা ইন্টু এইটা। এখন দেখো এইটার বেজ এক্স, এইটার বেজও এক্স, এরপর পাওয়ার আছে 1। দেখো এটার এক্সের বেজ হলো এন আর এই এক্সের বেজ হলো 1। আবারও বলছি এই এক্সের বেজ এন, এই এক্সের বেজ 1, তাহলে দুইটা ভাগ আকারে আছে তাহলে এন লিখলাম, যেহেতু দুইটা ভাগ আকারে থাকে আছে তাহলে এন এটা ভাগ আকারে আছে তাহলে এর পাওয়ার 1 তাহলে 1 মাইনাস হবে। দেখো এন দুইটার বেজ এক্স তাহলে ভাগ আকারে আছে এর পাওয়ার 1 তাহলে এন এর সাথে মাইনাস হবে। তাহলে দেখো আমরা প্রমাণ পেয়ে গেছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আবার বলছি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা, পরীক্ষায় প্রায় আসে। তোমরা যদি নিয়মিত এই অঙ্কটা 2-3 বার চর্চা করো তাহলে আরও ভালো পারবে। তবে সহজ অঙ্ক, জাস্ট দেখো আমার সেটা হলো যে এরপরে আছে আমার সেক এক্স ডিডিএক্স সেক এ এক্স। দেখো আমি সেক এক্স এর আগের লেকচারে করিয়েছিলাম, সুতরাং সেক এ এক্সও হবে একই রকম, জাস্ট এক্সের মতোই। আমি 5 নম্বর অঙ্কে করেছিলাম ডিডিএক্স সেক এক্স করিয়েছিলাম। সেক এক্সের সূত্র ডিডিএক্স সেক এক্স ইকুয়াল টু সেক এক্স ট্যান এক্স, যেহেতু আছে ডিডিএক্স সেক এ এক্স ইকুয়াল টু সূত্র হবে তাহলে এ সেক এক্স ট্যান এক্স। তুমি জাস্ট আমি যে 5 নম্বর অঙ্ক করেছিলাম সেই 2 নম্বর লেকচারে, তো ওই 2 নম্বর লেকচারে জাস্ট যেখানে যেখানে আমি এক্স বসিয়েছি সেখানে সেখানে এ এক্স বসাইলে এই অঙ্কটা পারবে। সবচেয়ে সহজ অঙ্ক। আর মনে রাখবা যে এই চ্যাপ্টারে 3টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এ টু দি পাওয়ার এক্স, লন এ বেজ এক্স আর এক্স টু দি পাওয়ার এন। এই 3টা অঙ্ক সবচেয়ে বেশি আসে এবং এই 3টা অঙ্ক সবচেয়ে বেশি মানে সব ক্ষেত্রে লাগে। আর এই সূত্রগুলা তোমরা সবসময় মুখস্থ রাখবা, বিশেষ করে এই সূত্রগুলা ডিডিএক্সের যে সূত্রগুলো আছে, অন্তরীকরণের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো মুখস্থ রাখবা। মুখস্থ রাখলে তুমি যে কোনো অঙ্ক পারবে। আর অঙ্ক কিন্তু মুখস্থ করে হয় না, নিজে নিজে প্রতিটা স্টেপ বুঝে বুঝে করবা। যেটা পারবে না চেষ্টা করবে যে সেটা বারবার দেখার বা নিজে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবা ভালো হবে। আর আমরা আমাদের এই 5টা লেকচারে আমরা সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি। এতে আমি বিশ্বাস করি যে তোমাদের উপকারে আসবে। 5টা লেকচারে টোটাল আমরা 16টা অঙ্ক সলভ করে দিয়েছি এবং এই 16টা মূল নিয়মের যে মূল নিয়মের এই 16টা অঙ্কই আসে। আরেকটা অঙ্ক আছে 17টা টোটাল, যদিও ওই tan 3x খুব কম টাইমে আসে। যদি পারো সময় পাও তাহলে অঙ্কটা করো, চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ একই রকম। আর তবে এই 16টা মূল নিয়মের অঙ্ক পারলে, মূল নিয়মের অন্তরজের অঙ্ক পারলে সব অঙ্কই পারবে। বন্ধুরা যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, যদিও অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি, অঙ্কগুলা কেমন হচ্ছে বা আমাদের লেকচারটা যদি তোমাদের ভালো লাগছে কি না, এটা যদি তোমরা কোনো কিছু জানাতে চাও তাহলে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করেও জানাতে পারো, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সবার সুস্থতা কামনা করে আমার লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।